কারণ দিন শেষে আমরা যত কিছুই বলি না কেন, কোনো একটা ঝামেলা হলে আমরা সরকারকে দোষ দেই, প্রশাসনকে দোষ দেই, রাজনৈতিক নেতৃবৃন্দকে দোষ দেই, কিন্তু ব্যক্তি হিসেবে আমি যদি ভালো না হই, দিন শেষে রাষ্ট্রের ভালোভাবে চলা সম্ভব না। এখনো যদি এই বাংলাদেশে নির্বাচনের আগের দিন, নির্বাচনের আগের রাতে পকেটে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকা ঢুকিয়ে দিয়ে ভোট নেওয়া যায়, তাহলে ওই রাষ্ট্রের ভালো কিছু আশা করা যায় না। আমি যদি এখনো টাকার বিনিময়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে আমার এমপি, মন্ত্রী, সরকার তেমনই হবে যে এসে আমাকে বিভিন্ন ভাবে শোষণ করবে। সেই জায়গায় ব্যক্তি পর্যায় থেকে আমাদের ভালো হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে পুরো বাংলাদেশে সুবিধা প্রাপ্ত যদি একটা গুরুত্বপূর্ণ গোষ্ঠীর কথা বলি, তারা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা যারা রয়েছেন, তাদের সন্তানরা যেভাবে বড় হয়, যে আবাসন সুবিধা, পড়ালেখার পরিবেশ, ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে তারা বড় হয়, দেশের 5% স্টুডেন্ট ততটুকু সুযোগ সুবিধা পায় না। কিন্তু আজকে যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়, তারা আবার ঠিকই তাদের ওই পোষ্য কোটা চায়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশের প্রথম শ্রেণী একজন নাগরিক হিসাবে তার সন্তান এত সুযোগ সুবিধা পাওয়ার পরও যখন তার সন্তানকে এভাবে তৈরি করতে পারে না, কিংবা এই সাহসটুকু করে না যে আমার একজন রিক্সা চালক, মাঠে কাজ করা ভাই, তাঁতি, মজুর, কৃষক, শ্রমিকের ছেলের সাথে সে প্রতিযোগিতা করবে, তাহলে আমার জায়গা থেকে আমার মনে হয় ওই সন্তানের ওই পোষ্য কোটা নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াই উচিত না। আপনি যদি ওই মেধাভিত্তিক সমাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো আপনার সন্তানকে গড়ে না তুলতে পারেন, এবং আপনার সন্তানের জন্য এই অবৈধ এরকম একটি বৈষম্যমূলক সুবিধা নেওয়ার প্রত্যাশায় হা করে তাকিয়ে থাকেন, তাহলে আপনি একজন অফিসার হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, কিন্তু আপনার মেরুদণ্ডটি সোজা হয়নি, কিন্তু আপনার ব্যক্তিত্বটি গড়ে ওঠেনি, আপনার মানসিকতা ঠিক হয়নি। আমরা আমাদের জায়গা থেকে এরকম স্পষ্ট করে বলি, যখন এরকম গ্রেটার পার্সপেক্টিভ আসবে, আমরা দেশের, এলাকার কিংবা সৈয়দপুরের উন্নতির এগিয়ে যাওয়ার চিন্তা করব। ব্যক্তিগত জায়গা থেকে আমাদের ভালো হইতে হবে। আমরা একটা সরকারি মেডিকেল কলেজে যাব, আমার সামনে 10 জন গেটে যে দাঁড়িয়ে আছে তাকে 200 টাকা দিয়ে আমি 2 নম্বর সিরিয়ালে চলে গেলাম, আমি কোনোদিন ভালো বাংলাদেশ প্রত্যাশা করতে পারি না। আজকে আপনি দেখেন এই সৈয়দপুরে যেটা হয়, এই সৈয়দপুরে কোনো একজন মানুষ ইমার্জেন্সি কেসে 3-4-5 হাজার টাকার টিকিট কেটে হয়তো বিমানে করে ঢাকা থেকে সৈয়দপুরে আসে,